এতদিন ধরে বন্ধুরা এই ইন্টারেস্টিং অ্যাপসটা আমিও অনেক খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে অবশেষে এই অ্যাপসটা আমি পেয়েছি। এই অ্যাপসটা আপনারা কিভাবে ইউজ করতে পারবেন, এই অ্যাপসটা আপনার ফোনের লুকটাকেই পাল্টে দেবে। দেখুন বন্ধুরা, আপনারা যখন আপনার ফোনটা ইউজ করবেন কারোর সামনে, সে দেখেই অবাক হয়ে যাবে। তো আপনার কাছে জানতে চাইবে আপনি কিভাবে এটা সেট করেছেন, এবং সেও চাইবে এই জিনিসটা যে সেও তার ফোনে সেট করবে। তো বন্ধুরা, দারুণ একটা ইন্টারেস্টিং কাজ আপনার ফোনে করতে পারবেন, আপনার ফোনের পুরো লুকটাকেই পাল্টে দেবে। তো এই অ্যাপসটা কিভাবে আপনারা আপনাদের ফোনে সেটিংস করবেন বা কোথা থেকে এই অ্যাপসটা ইনস্টল করবেন, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। ছোটোখাটো যে প্রবলেমটা আছে সেটাও বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, রিকোয়েস্ট অবশ্যই করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি কাশীনাথ, আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এমন সুন্দর এই লঞ্চারটা আপনার ফোনে সেট কী করে করবেন, কোথা থেকে লঞ্চারটাকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাই। আপনার ফোনে ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম দেখাবে। তো এই লঞ্চারটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নেক্সট লঞ্চার আসবে, এখানে ওকে করে দিন। এখান থেকে এনজয় যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম ইন্টারফেসে আপনার এটা ওপেন হবে। তো এখান থেকে দেখুন, এখানে যখন ওপেন হচ্ছে, এখানে কিন্তু আমাদের 3D অপশনটা আসেনি, যে সুন্দর ঘুরে ঘুরে যেটা ওপেন হচ্ছিলো সেই অপশনটা আসেনি। সেই অপশনটা আপনাকে সেট করতে হবে। এখান থেকে দেখবেন একটু স্ক্রল করলে এদিক ওদিকে এখানে আপনার সেটিংস অপশনটা আসবে। এই সেটিংস অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, সুইচ টু 3D স্ক্রিন মোড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের এই লঞ্চারটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখুন এই যে সুইচটা আছে এখান থেকে এটাও মুভ করবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সমস্ত অ্যাপসগুলো এইরকমভাবে আপনার সামনে আসবে, এরকমভাবে ঘুরতে ঘুরতে 3D লুকে আসবে। হোম বাটনে প্রেস করবেন, এটা আবার নিচে বসে যাবে। তো বন্ধুরা, এটা একটা যেটা প্রবলেম সবার হয়, এখান থেকে এসে আপনি হোম বাটনে প্রেস করলেই দেখুন ফিরে চলে গেলেন। তার মানে আপনার এই লঞ্চারটা এখানে ঠিকঠাকভাবে সেট হয়নি। এটা সেট করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাবেন, এখানে দেখুন অ্যাপস বা কারো অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস লিস্ট যে থাকে সেই অ্যাপসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপস ম্যানেজমেন্টের আশেপাশে দেখবেন ডিফল্ট অ্যাপস বলে একটা অপশন আছে, এই ডিফল্ট অ্যাপসে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন একটা হোম অ্যাপস, মানে আপনার যে হোম লঞ্চারটা আছে এই হোম লঞ্চারে ক্লিক করবেন। যেটা আপনার ফোনের লঞ্চার সেটা থেকে চেঞ্জ করে আপনাকে নেক্সট লঞ্চারটা ওকে করে দিতে হবে। এটা যখন ওকে করে দেবেন, এই হোম বাটনে প্রেস করলে আপনার এই লঞ্চার থেকে আপনি আর বাইরে যাবেন না। তো এই হচ্ছে এটার সিস্টেম। এটাই অনেকের প্রবলেম হয়। এখান থেকে আপনার এই লঞ্চারটা পারফেক্টলি সেট হয়ে গেল। তো এখান থেকে আপনি এই লঞ্চারটাকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি লঞ্চারটাকে পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এবার বলবো যে এই লঞ্চারটা আপনি কোথা থেকে ইনস্টল করবেন। তো বন্ধুরা, এই লঞ্চারটা আপনি প্লে স্টোরে পাবেন না, আর ক্রোমে পেতেও হয়তো অসুবিধা হতে পারে। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি সহজে প্রবেশ করে সেখান থেকে লঞ্চারটাকে ইনস্টল করে নিতে পারবেন আপনার মোবাইলে। আর যেইভাবে সেটিংসগুলো দেখালাম সেটিংস করে নিলেই হবে। এইবার দেখুন এদিকে একটু স্ক্রল করলে এই যে অ্যাপসগুলো আসছে, এই অ্যাপসগুলো আপনি যদি চান যে এগুলো আমার স্ক্রিনে না থাকুক, তো এটাকে প্রেস করে ধরে রেখে ওপর দিকে মুভ করে নিয়ে যাবেন, অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে আপনি মুভ করে ধরে নিয়ে গেলে এখান থেকে দেখুন ডিলিট হয়ে যাবে। এক এক করে ধরে মুভ করে নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি পুরো ক্লিয়ার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।